একজন নারী 27 জনকে বিয়ে করেছে, আবার 27 বার ডিভোর্স দিয়েছে। সেই 27 বার বিয়ে করার ফলে কাবিনের টাকা আত্মসাৎ করে প্রায় কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে সেই নারী, যিনি একজন হিন্দু ধর্মের নাগরিক, কিন্তু পরবর্তীতে নিজেকে মুসলিম হিসাবে দাবি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত ওই নারীর নাম অনামিকা রায়, যিনি নিজেকে মুসলিম পরিচয়ে ফারিয়া জান্নাত সুয়া বলেও দাবি করতেন। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ এলাকার বলে জানা গেছে। এই মেয়েটির কাজই হচ্ছে নিজেকে ডাক্তার হিসাবে দাবি করে মানুষকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ কাবিন ধার্য করে বিয়ে করা। পরবর্তীতে স্বামীর প্রতি নানা ধরনের অভিযোগ এনে স্বামীকে নানাভাবে হেয় প্রতিপন্ন করে তার কাছ থেকে ডিভোর্স নেওয়া। স্বামী বেচারাই কি করবে, যখন দেখলো স্ত্রী ভালো না, ওই স্ত্রীকে নিয়ে সংসার হচ্ছে না, তখন নিজেই গোপনে কাবিনের টাকা পয়সা পরিশোধ করে নিজেকে ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। প্রাণে বেঁচে আসার জন্যই এই মেয়ের কাছ থেকে 27 জন পুরুষ চলে গিয়েছে, যারা প্রত্যেকেই বিপুল পরিমাণ অর্থ সম্পত্তি তাকে দিয়ে গিয়েছে। কাবিন ব্যবসায়ী এই মেয়েটি কতটা ভয়ঙ্কর, যা শুনলে আপনাদের শরীরটা শিউরে উঠতে পারে। তাই ভিডিওটি আগে শেয়ার করে রাখেন, যাতে করে মানুষও এই তথ্যটি জানতে পারে। অভিযোগ রয়েছে যে ওই নারী নিজেকে কখনো ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার, এমবিবিএস, বিসিএস ক্যাডার, আবার কখনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যাওয়ার কথা বলে উচ্চ শিক্ষিত ও পেশাজীবী পুরুষদের সাথে সম্পর্ক গড়ে তুলতেন। হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি মুসলিম ধর্ম নাকি গ্রহণ করেছে ভালোবেসে, এই সকল কথা বলে অসংখ্য মুসলিমকে আকৃষ্ট করতেন এবং নানা ধরনের সম্পর্কে জড়াতেন। শারীরিক সম্পর্কের পর ওইটা গড়াতো বিয়ের সম্পর্কে, বিশ্বাস করে মানুষ তাকে বিয়েও করত। তবে কাবিনে ধার্য করা হতো 10 লক্ষ, 20 লক্ষ, কখনো 50 লক্ষ টাকা। স্বামী আবার তাকে ছেড়ে দেওয়ার জন্য সেই 50 লক্ষ টাকা তাকে দিয়ে ছাড়তে হয়েছিল। এইভাবে 27 জনকে তিনি বিয়ে করেছে। এছাড়াও একাধিক পুরুষের সাথে নাকি তার শারীরিক সম্পর্ক রয়েছে, যারা অনেকেই শারীরিক সম্পর্ক করার পর বিয়ে না করে চলে গিয়েছে। তারা হয়তোবা বাঁচতে পেরেছে, কিন্তু যে 27 জন ভালোবেসে মুসলিম ধর্ম গ্রহণ করেছে এই কথা শুনে সেই মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করেছিল, তাদের প্রত্যেকেরই পোড়া কপাল, যাদের লক্ষ লক্ষ টাকা দিতে হয়েছে এই ডাক্তারকে। তিনি একজন কথিত ডক্টর, তিনি একজন কথিত মুসলিম, বাস্তবে যার কোনো প্রমাণ নেই। তিনি যে এই 27 জন মানুষের সাথে একই কাজ করেছে সুপরিকল্পিতভাবে, এটা নিয়ে কেউ মুখ খুলেনি। পরবর্তীতে একজন স্বামী মানে ভুক্তভোগী বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি পোস্ট করেন, যে পোস্টের ভিত্তিতে একে একে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যে আসলেই তিনি 27 জন মানুষকে বিয়ে করেছেন। বিয়ে ছাড়াও একাধিক শারীরিক সম্পর্ক করেছেন। একজন নারী কিভাবে কাবিন ব্যবসা করতে পারে সেটা আপনারা এখন বুঝতে পেরেছেন। আমাদের বর্তমান সমাজে এই কাবিন ব্যবসাটাই সব থেকে বেশি প্রসারিত। মেয়েদেরকে বিয়ে করতে গেলেই বলা হয় 5 লক্ষ, 10 লক্ষ কিংবা 50 লক্ষ টাকা কাবিন দিয়ে তার মেয়েকে বিয়ে করতে হবে। ইসলামী শরীয়ত অনুযায়ী একজন ছেলের যতটুকু সক্ষমতা রয়েছে কাবিন দেওয়ার, ততটুকুই কাবিন দিতে হবে, তার চাইতে বেশি কাবিন দেওয়া যাবে না। এবং সেই কাবিন পরিশোধ করে স্ত্রীর সাথে সহবাসে যেতে হবে। তার আগে শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণই হারাম। তারপরও এই কাবিন ব্যবসার হাত থেকে বাঁচতে পারছে না এই নতুন প্রজন্ম। কাবিন দেওয়ার আগে 101 বার ভেবে চিনতে দিবেন, কাবিন দেওয়ার পরে আপনার কি হতে পারে। এই ভিডিওটি আবারও বলছি, শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটি যুবক পুরুষরা সতর্ক থাকতে পারে কাউকে বিয়ে করার আগে। এমন